অলস পড়ে নষ্ট হচ্ছে 283 কোটি টাকার চিকিৎসা যন্ত্র। সংবাদটি আজকের সমকালের প্রধান শিরোনাম ছিল। সংবাদটি তৈরি করেছেন সমকালের স্টাফ রিপোর্টার তবিবুর রহমান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন তবিবুর রহমান। তবিবুর, আপনাকে স্বাগতম সমকাল পর্যালোচনায়। তো যেটা বলছিলাম, আসলে এখানে কর্তৃপক্ষের 3টি দাবি উঠে এসেছে আপনার প্রতিবেদনে: জনবল সংকট, নিয়োগে অনিয়ম, ভুল ব্যবস্থাপনা। তা আসলে আপনার কাছে প্রথম প্রশ্ন থাকছে যে 283 কোটি টাকার যন্ত্র পড়ে আছে কেন? ধন্যবাদ। প্রথমে জানাই, এই প্রকল্প বাস্তবায়নে প্রায় 1500 কোটি টাকা খরচ হয়েছে, অবকাঠামো থেকে শুরু করে সবকিছু। তো আমরা প্রতিবেদনে উল্লেখ করার চেষ্টা করছি যে এই জরুরি চিকিৎসা যন্ত্রের জন্য কত টাকা ব্যয় হয়েছে। তো আমরা খুঁজতে গিয়ে দেখলাম যে 2টা ধাপে এই যন্ত্রগুলো কেনা হয়েছে। মোট হচ্ছে 283 কোটি টাকার। 283 কোটি টাকার যন্ত্র 2 বছর 2.5 বছর পড়ে আছে। এই যন্ত্রগুলোর একটা ওয়ারেন্টি পিরিয়ড থাকে, সেই সময়ে ব্যবহার না হলে রক্ষণাবেক্ষণের জন্য আবার নতুন করে সেই কোম্পানিকে চার্জ দিতে হয়। আমরা জানি যে এই প্রকল্প যে যন্ত্রগুলো কেনা হয়েছে সেটা হচ্ছে যে বিদেশি প্রতিষ্ঠান স্যামসাং, তারা হচ্ছে সব কিছু সরবরাহ করেছে। সেক্ষেত্রে এখানে কোনো প্রশ্ন তোলার সুযোগ নাই। তবে যন্ত্রগুলো হচ্ছে বিএসএমই কর্তৃপক্ষ রিসিভ করেছে, এরপরে যেখানে প্রতিস্থাপন করা দরকার সেখানে স্থাপন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে পড়ে আছে কেন? পড়ে আছে মূল কারণ হচ্ছে এই হাসপাতালটি পরিচালনার জন্য প্রায় 2700 জনবল প্রয়োজন, মাত্র 350 জনবল নিয়োগ দেওয়া হয়েছে। তো এই নিয়োগ দেওয়ার পিছনে অনিয়ম এবং হচ্ছে এই হাসপাতাল পরিচালনার জন্য ছিল হচ্ছে ভুল ব্যবস্থাপনা। অনিয়মের, এটা যদি বলি যে অনিয়মের, তাহলে কারণ একটা এত বড় হাসপাতাল, এখানে আসলে অনিয়মের সুযোগটা কোথায়? আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন। মূল জায়গাটা ছিল এই হাসপাতালের যে জনবল নিয়োগ দেওয়া হবে, জনবল নিয়োগ দেওয়ার জন্য একটা কমিটি করে দেওয়া হয়। তো এই কমিটিটাই ছিল আসলে ভুল ব্যবস্থাপনা। এসব হাসপাতাল পরিচালনার জন্য এখন যে নতুন আইনি কাঠামো তৈরি হচ্ছে, এই কাঠামোতে একদম পুরা নিয়োগ প্রক্রিয়া সরকারের হাতে থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং আবার বিজ্ঞপ্তির ফলাফল দিবে বা পরীক্ষা নিবে, সবকিছু নতুন প্রসেসে আগাবে। এর আগে যেটা ছিল সেটা হচ্ছে সেই সময় উপাচার্য ছিল শরফুদ্দিন আহমেদ। তিনি আসলে নিজের স্বার্থ দেখার জন্য আসলে এই নিয়োগগুলো অনিয়ম করেছে এবং অভিযোগ উঠেছে যে নিয়োগ পরীক্ষা হয়েছে সেখানে প্রশ্ন ফাঁস ছিল। তদন্তে প্রমাণিত হয়েছে যে আসলে প্রশ্ন ফাঁসের কারণে ঢিলে হয়েছে। এখন তদন্ত চলমান আছে, কিন্তু এই তদন্তও আসলে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে প্রভাবিত হয়েছে তদন্ত কমিটি। তো বারবারই এটা যখন হচ্ছে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা আছে তখনই আটকে যায়। তো আমরা জানি যে হচ্ছে গত 3 মাস আগে এই শরফুদ্দিন আহমেদ এখান থেকে অবসর নিয়েছে এবং নতুন উপাচার্য এখানে যোগ দিয়েছে। আমরা প্রশ্ন রেখেছিলাম নতুন প্রশাসনের কাছে যে গত 3 মাস হয়ে গেল আপনাদের নিয়োগ হয়ে গেছে, তো আপনারা তাহলে এই জনবল নিয়োগ এবং হচ্ছে যে হাসপাতাল রান করার জন্য বা এই যন্ত্র সচল করার জন্য কি ধরনের পদক্ষেপ নেবেন? এখানে একটা জায়গায় আপনার প্রতিবেদনে ছিল যে মানে আপনি করেছেন যে কোরিয়ায় ট্রেনিং নিয়েছে ডাক্তার, তারা এক ধরনের প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন। তো এখন সেক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার পরেও ধরেন যে আরেকটা জায়গায় এখানে উঠে এসেছে যে কোরিয়ান মেশিনের চাইনিজ কিট ব্যবহার, এটা কেন হলো? যখন হাসপাতালটি পরিচালনা শুরু করা হয় বা হাসপাতালের প্রকল্প নেওয়া হয়, তখনই কিন্তু এই হাসপাতালটা কিভাবে পরিচালনা করা হবে তার একটি কি বলবো প্রকল্প বা পরিকল্পনা সাধারণত। তো এই প্রকল্পর অধীনে সবসময় একটা পরিকল্পনা ছিল যে এই হাসপাতাল যেহেতু কোরিয়ান অধ্যয়নে পরিচালিত হচ্ছে, কোরিয়ান থেকে চিকিৎসক স্বাস্থ্যকর্মী এখানে আসবে, এই হাসপাতাল রান করার জন্য প্রশিক্ষণ দিবেন এবং এখান থেকে এক দল চিকিৎসক ওখানে যাবে, প্রশিক্ষণ নেবে, ফিরে চলে আসবে। তো মূল জায়গায় গ্যাপ ছিল যে এই প্রশিক্ষণ নিতে গেলে ওই স্বাস্থ্যকর্মী এবং ওই চিকিৎসক কিছু টাকা ওখান থেকে কোরিয়া থেকে পাবে। সেইটি একটি বড় কারণ ছিল, সবাই ওই প্রশিক্ষণে যেতে চাইছে এবং সেই সময়ের প্রশাসন যারা প্রশিক্ষণ নিতে যাবে তাদের কাছ থেকেও একটা অর্থ অবৈধভাবে নিয়েছে। তো যেই কারণে হচ্ছে যার প্রয়োজন ছিল না প্রশিক্ষণ নেওয়ার, সেও প্রশিক্ষণ নিতে গিয়েছে এবং সে প্রশিক্ষণ নিয়ে ফিরে এসে আর ওই হাসপাতালে যোগ দেয়নি। এখানে আপনি বলেছিলেন যে প্রায় 300 জনের মতো ট্রেনিং নিলেও পরবর্তীতে কাজে যুক্ত হন মাত্র 38 জন। হ্যাঁ,
এই 38 জন মাত্র কাজে যুক্ত হয়েছে। আরেকটা বিষয় ছিল, অনেকেই চায়নি যে এই হাসপাতালে আসুক বা নতুনভাবে নিয়োগ হোক। তারা তো একটা জায়গায় কাজ করে, একটা জায়গায় নিয়োগ প্রাপ্ত। তো এখানে যদি আবার নতুন করে নিয়োগ হয়, তার হচ্ছে দুইটা জায়গায় কাজ করতে হচ্ছে, বেতন কিন্তু সেম হচ্ছে। এটা একটা বিষয় ছিল। আর একবারে যে এখানে চলে আসবে, এটা আরেকটি স্বায়ত্তশাসিতভাবে পরিচালিত হবে। তো তারা ভয় পাচ্ছিল যে এখানে এসে আবার নতুন করে আমরা ঝামেলায় পড়ি কিনা, সুযোগ সুবিধাগুলো আগের মতো পাই কিনা, পেনশন সুবিধা আসে কিনা, এইসব ভেবে অনেকেই আসেনি। আর দুই হচ্ছে যে আগে থেকে আর্থিক লেনদেনের কারণে প্রশিক্ষণ নিয়েছে, তারা কিছু টাকা পাইছে, চলে গেছে, এর বাইরে আর কোনো কিছুই না। এটা তো একটা উদ্ভূত পরিস্থিতি এবং এই পরিস্থিতির একটা সামাল দেওয়ার একটা চেষ্টা চলছে। সেই চেষ্টাগুলো কিরকম, মানে সেখানে পদক্ষেপগুলো আপনি বলছেন শুরুতে একটু যদি আমাদেরকে। আচ্ছা, আমাদের নিউজ প্রকাশের পর মানে প্রশাসন আবার নড়ে চলে বসছে। আমরা নিউজ প্রকাশের আগে তাদের সাথে দফায় দফায় কথা বলেছিলাম। তাদের বক্তব্যে উঠে এসেছে তারা নতুন একটা আইনি কাঠামো তৈরি করেছে। এই আইনি কাঠামোর মাধ্যমে তারা হচ্ছে এই হাসপাতালটা রান করবে। ধরেন আমি যদি এভার কেয়ার বলি, স্কয়ার বলি, এখানে বিকালে চিকিৎসক বসে চেম্বার করে, সেম এই হাসপাতালেও এরকম একটা অবকাঠামো বা একটা হচ্ছে সিস্টেম দাঁড় করাবে। তো ওইটা দাঁড় করানোর জন্য নতুন করে একটা হচ্ছে নীতিমালায় বলবো, সেটা হচ্ছে সংস্থাপন মন্ত্রণালয় পাঠাইছে এবং আপনার হচ্ছে নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে সেটাও ওই ফাইলে উল্লেখ আছে। তো ওইটা যদি অনুমোদন পাই তাহলে হচ্ছে খুব দ্রুত এটা রান হবে। কিন্তু আমরা খুঁজে দেখার চেষ্টা করেছিলাম যে আসলে কত দিনের মধ্যে এটা হতে পারে। তো আমাদের মানে অনুসন্ধানে উঠে এসেছে কম করে হলেও এখন 6 মাস বা হচ্ছে 1 বছর লেগে যাবে। কারণ হচ্ছে ওইটা অনুমোদন হবে, নিয়োগ প্রক্রিয়া যাবে, নিয়োগ হবে, এরপর আবার রান করবে, মানুষ আস্থা অর্জন করবে। মেশিনের কিছু অসঙ্গতি আছে, সেগুলো আবার মেরামত করার একটা বিষয় আছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকে এই আয়োজনে আসার জন্য। দর্শক, এতক্ষণ দেখছিলেন সমকাল পর্যালোচনা। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী আয়োজনে।